নেন সাহেব, জলটা রাখছি টেবিলে, খাইয়েন, কিছু ফইরে যাইব গা আবার। না ঠিক আছে, জল খামু। আচ্ছা শুন, আজকে যে পোস্টার লাগিয়া ইন্টারভিউ নিতাছি, এটা খুব ইম্পর্টেন্ট। এই প্রজেক্টের লাগিয়া এই পোস্টটা আজকের মধ্যে ফিল আপ করতেইব। এটা মেইন রিজনাল অফিস থেকে আমার অর্ডার দিছে যে এট এনি কস্ট আজকের মধ্যে এই পোস্টটা ফিল আপ করতেইব। আর আমি একদম শিওর যে যারা যারা কোয়ালিফাইড আছে, যারা এলিজিবল আছে, তার কাছে মেসেজটা যায় অনেক আগেই পৌঁছে গেছে গা, এবং তারা আজকের ইন্টারভিউ উপস্থিত থাকবই থাকবো। স্যার এমনি শুনছিলাম আজকে নাকি একটা স্ট্রাইক টাইক আছে, ইন্টারভিউ ওইবুনি মনে করেন। দেখ, যার চাকরির দরকার আর যে সত্যিকারে এলিজিবল, তে যত বড় স্ট্রাইকই থাকুক, এখানে আইবি আইব। আর আমরা তো কোনো অসুবিধা নাই। আর আমরা ইন্টারভিউ রাস্তা রাখছি পেছন দিক দিয়া, অফিস তো সবাই চিনে। আইবো পেছন দিক দিয়া, ঢুকবো, ইন্টারভিউ দিব, যাইবো গা, আধা ঘন্টার ব্যাপার। সবই ঠিক আছে স্যার, আর যে একটা এলিজিবিলিটি দিছেন এটা একমাত্র আমার ভাই আছে। আমার ভাই ছাড়া এই অত্র এলাকা দিয়া এই পড়াশোনা করি না কেউ নাই। তাই কইছিলাম কি তা স্যার, এক এত বদ্ধের দিন, দুইয়ে হইছে গিয়া এরকম অবস্থা, জয়েন করাইলেন না আমার বাইরে, কি অসুবিধা? দেখ ফদু, যদি এভাবেই জয়েন করে লাউন যেত, তুই আর ইন্টারভিউ দরকার আসলো না। এত পরিশ্রম করে চাকরির নিয়ম কারণ কেউ বানাইলো নইলে, বা যে আইলো তারই চাকরি ডুহাইলে লইলে। আসলে দেখতে লোকটা কাজের নি, খুব কঠিন কাজ। এই প্রজেক্টটা অনেক কষ্টে এখানে আইছে। আর একটা একদম যোগ্য লোক ছাড়া এই প্রজেক্ট চালানো কষ্ট হয়ে যাবো গা। শুধু সার্টিফিকেট থাকলেই তো না, দেখতে লোকটা আসলে এই কাজটা জানেনি। দেখ, ইন্টারভিউ শুরু হইলে তোর ভাইও দিব। যদি তোর ভাই এলিজিবল হয় এবং কাজটা জানে, যদি আমার মনে হয় না সব ঠিকঠাক আছে, তাহলে সার্চে জয়েন করলাম, আপত্তি কি আছে? না, স্যারে এমনি মানতো না, আমার একটা অন্য ব্যবস্থা করতে হইব। এই অত্ত গ্রামের মধ্যে আর দুইজনই আছে মাত্র এই পোস্টে পাস করেন না, তারারে ইন্টারভিউর বাইরে আটকে দিতেইব। মানে 100-200% আমার ভাইয়ের চাকরি লাগবো। এটা এই পোস্টে আমি কারোরে যাইতে দিতাম না। অনেকদিন ধরে আমি অফিসের সঙ্গে যুক্ত, অফিসের নারী নক্ষত্র যা কিছু সব আমার উপর দুই যা। আর আমার ভাই ফাইতনের একটা হয়নি। আরে কি চিন্তা করতেছস, যা বাইরে যা, যাইয়া গেটের নব, কেডা কেডা আইতাছে, কাগজপত্র দেখ, দেখে ঢুকা। সবাইরে কইবি এডমিট কার্ডটা মাস্ট লাগবো, আর সার্টিফিকেট গুলি। বাদ বাকি যা করার আমি করুম। আর বাইরের সিকিউরিটি দেখ ঠিকঠাক আসেনি, একটু লড়সড় হইব, তাইলে কিন্তু আমি সবাই নামে রিপোর্ট করে দেবো। বাস এক কথা পরিষ্কার। না না স্যার, কোনো অসুবিধা হইতো না, সব ঠিকঠাক হইব স্যার। ইন্টারভিউ একদম পারফেক্ট হইব। বহুত ইন্টারভিউর মধ্যে আমি আসলাম স্যার, সুষ্ঠুভাবে ইন্টারভিউ হইছে। ঠিক আছে, তুই যা, যায়া দরজার সামনে ব, আর সিকিউরিটির কবি করা নজরদারি রাখতো। আচ্ছা স্যার। আর শুন, ঠিক 9টা বাজলে ইন্টারভিউ স্টার্ট। তোর বাইরে কবি রেডি থাকতো, তোর বাইরে আগে ফাড়াই দে। যেহেতু আমার পরিচিতর মধ্যে পড়তাছে, ইন্টারভিউটা আমি আগে লইয়া দিই, এর আমি করতারুম। সিরিয়ালটা আগে দিয়া দিছি, কিন্তু সব ঠিকঠাক থাকতেইব, কাজের অভিজ্ঞতা থাকতেইব, ভালোই তুইব। কারণ আমার উপরে কিন্তু আরেকজন আছে, শুধু জয়েন করাই লইতো না। 6 মাস কাজ ঠিকঠাক না বুঝলে, না পারলে ইন্টারভিউ ক্যান্সেল। হোক না যত বড় সরকারি, এটা কাগজ লেহাই না আছে। 6 মাস দেখবো তারা, যদি 19-20 হয়, শেষ। আরে স্যার, অত টেনশন করেন না, একবার ডুহাই দেন, 6 মাসটা আমি ম্যানেজ করুম। অফিস কাছারি আদালত সারা দুনিয়া হাতের মুড়ে। দেখ ফদু, এইসব আজে বাজে কথা আমি শুনতাম আইছি না। এটা অফিসিয়াল প্লেস, আমারে অফিস অর্ডার দিছে আজকের মধ্যে ইন্টারভিউ শেষ করে জয়েন করাইতে বলুক। আমারে আমার কাজ করতে দে ঠিকঠাক ভাবে, যেমনে কইছি এমনে কর। শুধু পরিস্থিতির মধ্যে দিকা কইছি তোর বাইরে আগে ফাড়াই দিস। ঠিক আছে স্যার, ঠিক আছে, বাই রেডি আছে। ভোর 6টার থেকে বাই রেডি কাগজপত্র লইয়া। আচ্ছা ঠিক আছে স্যার আসতে পারি? হ্যাঁ আসেন, বসেন, দেখান কাগজপত্র দেখান। স্যার কাগজপত্র একদম ওকে, যেমন চাইছেন এমন। ফার্স্ট ডিভিশনে ফার্স্ট ক্লাস, 2বার কইরা 2টা চাকরি ছাড়ছি। কেন চাকরি ছাড়ছেন কেন? ওই তো স্যার, একটু দূরে হয়ে জাগা, জাগালারা তো ঘুমের একটু প্রবলেম হয়ে জাগা আর কি। দেখেন, আমাদের এনে চাকরি ফাইলে ঘুম কি বাড়ি কি এইসব দেখা যাইতো না। অত্যন্ত 2-3 বছর একদম কামের সঙ্গে ফুল লাগিয়ে থাকতেইব। না না, সে ঠিক আছে, পোস্টটা তো ভালো, সরকারি পার্মানেন্ট চাকরি। 6 বছর একদম টানা লাইগা থাকতে কোনো আপত্তি নাই। স্যার একবার চাকরিটা দেন আমারে, খুব দরকার স্যার। টাকা পয়সার খুব প্রবলেম, গরিব স্যার, আমি গরিব। আরে আরে, এটা কিতা করতেছেন? আস্তে আস্তে, ইন্টারভিউর এনভায়রনমেন্টটা নষ্ট করেন না। বন, আমি দেখতাছি কাগজপত্র। না, কাগজপত্র যা দেখলাম সবই ঠিক আছে। আমরা 4 বছরের এক্সপিরিয়েন্স আইছি, এক্সপিরিয়েন্স আছে, এবং বন বিভাগে গ্রাজুয়েশন আপনার আছে। সুতরাং এই পোস্টের লেগে দেখা যাইতেছে আপনি ইলিজিবল। হ্যাঁ স্যার, এটা তো আমি আগেই কইছি। যাক যাক স্যার, আমি তো আগেই কইছিলাম স্যার, ফুল ইলিজিবল আমার ভাই। কেল্লিকে আবার ইন্টারভিউটা লইতে গেছেন, সহালই জয়েন করে লইতেন, আপনিও পরিশ্রম থেকে বাঁচতেন।
আগে জয়েন করান বিহালে যে বাহি কথাটি শুনামু আপনারে। দেখেন, আপনি ইলিজিবল আছেন, কাগজপত্র ঠিক আছে, তার মানে এই না যে আপনার চাকরিতে নেওয়া হইব। ইন্টারভিউ এখনো স্টার্ট হয়েছে না, ইন্টারভিউ আগে স্টার্ট করি। ইন্টারভিউ পাস করলে তারপর আপনি পাইবেন। আপনার পরে আরো ইলিজিবল আছে, তারা আয়ুক। স্যার, এই গ্রামের মধ্যে অত্র এরিয়াত এই পোস্টে পাস করুন একমাত্র আমি আছি। দেরাদুন থেকে পাস করেছি স্যার। এই গ্রামে আরো দুই একজন আছে যারা এই বিভাগে গ্রাজুয়েশন করছে, তারা সবাই দেরাদুন থেকে পাস করছে। এই কলেজটা একমাত্র দেরাদুনই আছে। সুতরাং আমি ইন্টারভিউ একজন একজন করে নিতেছি, এর মধ্যে আপনার মধ্যে যারা বেস্ট তাদেরকেই চাকরি দেওয়া হইব। ধরে নিতে পারেন এটা একটা ওপেন ইন্টারভিউ, সবকিছু আপনার লোক খোলামেলা কোয়াইতেছে। এর কারণ গভর্নমেন্ট সত্যিকারের একটা এক্সপিরিয়েন্স লোক চাই যারা এই কাজটা করতে পারবো। কারণ আজকে আপনারা জয়েন করাইলাম, কালকে দেখা গেল আপনি কাজ পারেন না, তাইলে সরকার ধরে নিব যে এটা একটা ফলস ইন্টারভিউ হইছে এবং এটা দণ্ডনীয় অপরাধও হইতে পারে, কেস কাছারি হইতে পারে। কারণ অনেক কষ্ট করে গভর্নমেন্ট এই প্রজেক্টটা এখানে আনাইছে এবং প্রজেক্টটা এই সপ্তাহ থেকে রান করাই তুইব। সবই জানি স্যার, সবই জানি, বহুত বড় বড় কোম্পানিতে কাজ করাইছি, এক্সপিরিয়েন্স হোল্ডার। ঠিক আছে, তাইলে ইন্টারভিউ শুরু করতেছি। তা আপনি একটু বলেন যে এই চাকরিটা আপনার কেন দরকার? স্যার, খুব পয়সার দরকার, খুব গরিব ঘর থেকে, খুব নিডি ফ্যামিলি স্যার। বাপ মা অসুস্থ, বিছনায় শায়িত, টাকা পয়সার খুব দরকার। চাকরিটা পাইলে স্যার আমার খুব উপকার হইব এবং চাকরিটা আমার চাই চাই স্যার, চাই চাই। দরকার পড়লে যত যা কিছু করতে হইব আমি করতে রাজি আছি স্যার। স্যার, একটা আস্তে ধীরে কথা কই, যদি কিছু দেওয়ান লাগে স্যার তাইলেও রাজি আছি। না দেখেন, আমি ইন্টারভিউ নিতে বইছি, এই সমস্ত কথা যদি কন তাইলে কিন্তু আপনি এক্সপেল হয়ে যাবেন, মানে ইন্টারভিউ থেকে আপনার নাম বাতিল হয়ে যাবে গিয়া এবং আমি সিকিউরিটি থাকতে বাধ্য হম। না না, ঠিক আছে ঠিক আছে স্যার, কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার চাকরি কেন দরকার এই বিষয়ে আপনার বক্তব্য তাইলে শেষ এখানে? হ্যাঁ স্যার, আমার বাড়ির অবস্থা খুব খারাপ, আমার এখন চাকরিটা না পাইলে না হইব। আচ্ছা ঠিক আছে, চাকরি পাইতে গেলে সবকিছুরই দরকার আছে। একটা চাকরি মানুষের তখনই দরকার হয় যখন সে খুব নিডি থাকে এবং যার কাজ করার ইচ্ছা থাকে। দেশের জন্য, সরকারের জন্য, সরকারের উন্নতির জন্য, জনগণের উন্নতির জন্য মানুষ কাজ করতে চায়। তো এই যে বাকি পয়েন্টগুলি, এগুলো আপনার বলা দরকার ছিল। ঠিক আছে, আপনি যে পয়েন্টটা কইছেন এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। শুধু পড়াশোনা করলে, গ্রাজুয়েশন নিলে, সার্টিফিকেট নিলে হলো না, প্লেসমেন্টেরও দরকার আছে, চাকরি বাকরিও দরকার আছে। হ্যাঁ স্যার, একদম একদম। আরে এত কথা সিঙ্গান লাগেনি, সবকিছু ঠিকঠাক ফিটফাট আছে। আচ্ছা দাদা, এখানে ফরেস্ট রেঞ্জার অফিসটা কোনটা? আমার আজকে একটা ইন্টারভিউ আছে, একটু অফিসটা কি দেখাই দিবেন? আরে আপনি ইন্টারভিউ দিবেন? ইন্টারভিউ তো সিলেকশন হয়েছে গা, বন্ধ করে দিছে অফিস। যান গা, বাড়ির যান গা, আজকে আর নিত না। খুব ভালো একটা ক্যান্ডিডেট পাইছে, ফাউনে তারা চাকরি জয়েন করে অফিস টফিস বন্ধ করে বাইর গেছে গা। এমনিও তো আজকে একটু স্ট্রাইক টাইক আছে, কিন্তু কিন্তু ইন্টারভিউ টাইম তো বিকাল 5টা। আরে হোক না 5টা, লোক ফাইল এসে তারা কিতা করবো? ইস, কি যে অবস্থা, বিকাল 5টা অব্দি ইন্টারভিউ, এখন বাজে মাত্র দুপুর 12টা আর ইন্টারভিউ শেষ। এটা কিভাবে হয়? কত দূর থেকে আইলাম পরিশ্রম কইরা, ভাবছিলাম চাকরিটা এবার ফামু। এই প্রজেক্টটা আমার একদম পারফেক্ট প্রজেক্ট, এটার মধ্যে আমি অনেক কাজ কইরাইছি। না, গাছটার নিচে কত জিরাই। আচ্ছা ঠিক আছে, তোমার ইন্টারভিউ এখন শেষ, তুমি এখন যাইতে পারো। বিকাল 5টার পরে রেজাল্ট আউট হইব। ঠিক আছে স্যার, একটু দেখবেন স্যার, ওই যে ফাঁকে দিয়ে একটা কথা কইছিলাম না স্যার, একটু বাইবা দেখেন আর কি। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যান, ইন্টারভিউ আপনার শেষ। কেমন দিলি ইন্টারভিউ কেমন দিলি? আরে ভাই, ইন্টারভিউর যে বেড়া বইছে বেতালা করা দি, কথা তেসরা তেসরা, চাকরি দেওয়ানের তো নাম গন্ধ বুঝাইতেছে না। টেহার কথা মাইছে দা কুয়ে দিছিলাম কদ্দুরা, খেপ পাউছে দি। আরে একটা চিন্তা করিস না, আমি ব্যবস্থা করে দিছি। ইলিজিবল আর একটা ক্যান্ডিডেট আসলো নি, দিছি বাগায়া। আর কেউ আইলে না, আর কেউ লইতো, কেউ যদি না ফা তরে নিতেই আজকা 5টার মধ্যে লোক জয়েন করাইতেও যে নিয়োগ বেটার। এরপরে জয়েন করাইয়া 6 মাস তরে কাম করাইবো। এরপরে যদি না পারস তখন কইছে তারা বাইর করবো না, রাখবো, তারা চিন্তা করবো। আরে 6 মাস লাগতো না, একবার ঢুক 6 দিনের মধ্যে কারবার সেরালাম আমি, সব হাতের মুড়ে। ওহো, তোর তো আমি বিশ্বাস করি, এবার চাকরি আমার হইছে। যা যা, তুই যা, বিহালে চাকরির খবরটা পাইবি, মিষ্টি মুষ্টি রেডি কর গিয়া। স্যার, স্যার আসি স্যার। হ্যাঁ পদু আয়। স্যার কইতাম আসলাম, একটু সামনে গিয়া ভালো করে দেখে ডেকে আইসি, আর তো কেউ নাই স্যার, কেউ আইতাছে না। তা আজকে কি ক্লোজ করে লাইবেন নি দরজা টরজা? দরজা টরজা কি লাগাইলে তেমনি স্যার? এমনিও তো আজকে স্ট্রাইকের দিন। দেখ, আমি যেভাবে অর্ডার করতেছি এভাবেই কর। ইন্টারভিউ চলবো বিকাল 5টা অব্দি। বিকাল 5টার মধ্যে যেই ব্যক্তি আইব তারও ইন্টারভিউ এখানে নিতেইব। আর 5টা অব্দি আইতো না স্যার, ডিসমিস, ইন্টারভিউ ডিসমিস, এখানেই ফাইনাল। আরে সারাদিন গেল গা, বিকাল 4টা বাজে। আরো তো 1-2টা ছেলে আউনের কথা আসলো, আমি তো জানি এই গ্রামের মধ্যে আরো 2টা ভাস করি না ফুলা আছে, ভালো 2টা ছেলে আছে। আয়নে গেলি গা, তুই কি চাকরি টাকরি ফাইল আইসিনি না কিতা?
চাকরি ফাইলে তো বাইরে হইব এই রাজ্যে তো এই চাকরি আর নেওয়া হয়েছে না এই প্রথম নেওয়া হইতাছে এই পোস্টটি আরে ফুলাফান্ডি তো যদি না এ কপালটা খাইব কি যে করার হিরে ফদু আইসে না কেউ আর না স্যার আর তো কেউ আইসে না আপনার কইছি না নাই নাই কেউ নাই কিন্তু এক দুইটা ছেলে তো আসলো রে ফাঁস করেন না আয় নাকি রেডি আর আমি তো যাই ডাক্তার তারতাম না ফোনও করতাম না এটা তো সিস্টেমে পড়ে না বুঝছস না 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 এটা কেমনে পারবেন আপনার যাওন উচিত না স্যার আচ্ছা ঠিক আছে তুই বাইরে যে বো পাঁচটা তো পাঁচটার থেকে আরো আধা ঘন্টা বাড়াই দিছি 5:30 অব্দি না স্যার আধা ঘন্টা কেমনে বাড়াইবেন নিয়মের বাইরে যাইন না স্যার আবার নি কোনো কমপ্লেন টমপ্লেন নাই আরে দেখ এটা আমার উপর আমি চাইলে আধা ঘন্টা ইন্টারভিউ বাড়াই তারুম কোনো ব্যাপার নাই এটা দেখ কাগজপত্র আছে যাক যাক আর মাত্র 1.5 ঘন্টা ভাইয়ের চাকরি কনফার্ম আরে একটা লুক বয়ে রইল আরে লোকটারে একবার আগে দেখলাম এদিকে ঘুরতাছে ওহনো বয়ে রইছে ব্যাপারটা কিতা না একটু যাইছে আরে আপনি এখানে গাছের নিচে বইয়া কিতা করতেছেন সেই 12টার সময় দেখছি বইছেন অহন অব্দি বয়ে রইছেন ব্যাপার কিতা না আমি একটা ইন্টারভিউ দিতে আইছিলাম একটা ফরেস্ট ডিপার্টমেন্টে ইন্টারভিউ আসিল রেঞ্জ অফিসে তো এখানের যে ক্লার্ক থাকে তাই নিয়ে কইছে 12টার সময় নাকি লুক নিয়োগ করে লাইছে আর নিত না তো আমি আইসিও অনেক দূরের থেকে তাই গাছটার নিচে একটু ঘুমাইলাম আর কি এই রৌদ্র দিয়া আর গেছি না ভাবছি রৌদ্রটা ফললে জামুগা ও আচ্ছা আচ্ছা তা কি এর ইন্টারভিউ আসলো আপনি কি পোস্টে এই তো রাজ্যে যাবার ফরেস্টের বড় প্রজেক্ট আছে ওইটারই তো ইন্টারভিউ আচ্ছা দেখি আপনার কাগজটি একটু দেখাচ্ছেন বাহ খুব ভালো মার্কস তো আপনার তাছাড়া এই প্রজেক্টটি তো আপনি কাজ করতে নাকি কোন জায়গায় কাজ করতেন তা আপনি কেডা আপনি আমার এত প্রশ্ন করতেছেন কে লিগা আপনারও তো চিনলাম না অ্যাকচুয়ালি আমি রেঞ্জার অফিসার আমি ইন্টারভিউটা নিতেছিলাম হয়তো আমার ক্লার্ক বুঝছে না না বুঝছে আপনারা বাগাই দিছে বুঝছেন নি আজকে তো একটা স্ট্রাইক টাইকেরও ব্যাপার সেবার আছে যা কিটা নিয়ে কোনো মাইন্ড করেন না আপনারা যদি এনো ফাইল আইছি ইন্টারভিউটা আমি এনে নিয়ে নেই আপনার কোনো অসুবিধা নাই আচ্ছা আপনারা একটুই প্রশ্ন করুন যা উত্তর দিবেন এটার উপর বেস করে আপনার সিলেকশন হইব ঠিক আছে স্যার আপনি প্রশ্ন করতে পারেন আচ্ছা যাক আপনার কাগজপত্র প্লাস এক্সপিরিয়েন্স সব ঠিকঠাক আছে তাতে কোনো অসুবিধা নাই একটাই প্রশ্ন দেখেন চাকরিটা ঢুকনের পরে প্রথম 6 মাস আপনি কিন্তু কোনো বেতন পাইতেন না 6 মাস আপনি নিজের খরচ দিয়ে অফিস আইতে হইব কাজ করতে হইব চলতে হইব দেখেন আপনি রাজি কিনা ঢুকবেন কিনা তাতে আপনার কোনো অসুবিধা হইব কিনা স্যার আমি মনে করি প্রথম 6 মান্থ আমার এখানের এনভায়রনমেন্ট সম্বন্ধে জানতে হইব শিখতে হইব পরিবেশ সম্বন্ধে জানতে হইব শিখতে হইব এখানে লোকালে তো আমি কাজ করছি না প্লাস বনে জঙ্গলেও গেছি না সুতরাং 6 মান্থ আমি লার্নিং পিরিয়ড হিসেবে নিতাম চাই তাতে আমার কোনো সমস্যা নাই 1 বছর যদি আমার লার্নিং পিরিয়ড দেন এবং উইদাউট পে দেন আমার কোনো সমস্যা নাই স্যার ঠিক আছে আপনার সব কাগজগুলি আমার একটা জেরক্স কপি দিয়ে দেন জেরক্স আছে তো হ্যাঁ স্যার আছে জেরক্স আছে ঠিক আছে আমরা যার যার ইন্টারভিউ নিছি সবারই কাগজ রাখছি যারা সিলেক্ট হইব বিহালে মেইলে অথবা ফোনে রেজাল্ট চাইব গিয়া আপনি এখন আয়েন তুই বড় বাটফারি করছস আমার লগে আরে সকাল থেকে তুই তোর বাইরে ডোহানের লেগে অভ্যস্ত হইছস তোরা আমি মজা বুঝাম স্যার 5:30 তো বাজে রেজাল্টটা দিয়া দেন না আর কত অপেক্ষা করাইবেন কইছিলাম না স্যার কেউ আইতো না আরে এইসব কাজে আমার ভাই ছাড়া কেউ পারতো না স্যার এটা এক্সপিরিয়েন্স লাগে এরকম পড়াশোনা করি না ফুলা ভাই থাকলে তো আইতো স্যার আপনার তো আমি অনেকবার কইছি হ্যাঁ রেজাল্ট তো আউট করুম এর আগে তোরা আমি কুইয়া দিই একটা কথা তুই তো এখানের ক্লার্ক ইন্টারনাল অফিসের লোক তোর রেজাল্টটা তুই জানলে কোনো অসুবিধা নাই এরপরে আউটলুক জানুক তাতে কোনো ব্যাপার না নিজেরা লোক তো হ্যাঁ স্যার ইডই তো স্যার 11:30 থেকে জানানোর লেগে বই এরিছি দেখ চাকরিটা পাইছে বর্ধনগ্রাম চিনিস নি বর্ধনগ্রাম হ্যাঁ স্যার এটা তো উত্তর পাড়ার দিকে ধরে ওইখানের ওই একটা ছেলে চাকরিটা পাইছে বুঝছিস নি তুই তো আশা করি চিনস ওই একটু লম্বা টম্বা কইরা পরিষ্কার কইরা একটা লাল ব্যাগ লইয়া চলে ঠিক আছে নি চিনস নি ও স্যার দেখছি মনে কোনো জায়গা কিন্তু হে কেমনে চাকরি পা স্যার তা তো ইন্টারভিউ মধ্যে আইসই না এটা কেমনে স্যার এটা তো ঠিক না সবই ঠিক রে সবই ঠিক তার চাকরি লইছি ওই বাইরে গাছের তলে সকালে আইসলো ফরদা ঘুরাই দিসলি নি কিন্তু এক গেছে না ওই গাছের তলে বইয়া আসলো নে কাগজটা ধর কালকার সকালে ওই যে নবটিলা চিনস নি জঙ্গল পাহাড় ইয়ানো একটা অফিস আছে রেঞ্জ অফিস কালকার সকালে হিয়ানো গিয়া সই করিস তোর ট্রান্সফার হইছে যা